আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, কখনো লক্ষ্য করে দেখেছেন যে আমরা যখন ছোট থাকি তখন আমাদের কাছে প্রিভিলেজড, আনপ্রিভিলেজড, সৌভাগ্য, দুর্ভাগ্যের সংজ্ঞাটা একরকম থাকে। আমরা যখন একটু বড় হই আমাদের কাছে কিন্তু সংজ্ঞাটা বদলে যায়। উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। এই যে ধরেন ছোটবেলা যে বান্ধবীটা সবচেয়ে দাম দিয়ে বা সবচেয়ে বেশি সংখ্যক ঈদের জামা পেত, সেই বান্ধবীটাকে আমাদের কাছে মনে হতো যে সে খুব ভাগ্যবান বা সে খুব প্রিভিলেজড। আমি যদি না পেয়ে থাকি, তার থেকে কম পেয়ে থাকি, নিজেকে খুব দুর্ভাগ্যবান মনে হতো। আমরা যখন বড় হই তখন আমাদের কাছে মনে হয় যে আরে না, এটা তো ভুল ভাবতাম। হ্যাঁ, এখন আমার কাছে সৌভাগ্য মনে হয় যে আমি যে আমার ফ্যামিলির কাছে যেটুকু যৌক্তিক স্বাধীনতা পেয়েছি, ফর এক্সাম্পল আমি সায়েন্স পড়তে চাই না, আমি আর্টস পড়তে চাই, বা এই ধরনের কোনো যৌক্তিক স্বাধীনতা যদি ফ্যামিলির কাছে চেয়ে থাকি এবং সেটা পেয়ে থাকি, তখন মনে হয় যে আহা, আমি তো আসলে অনেক সৌভাগ্যবান। আমি ওই সময় ওই জায়গায় যে বুঝি নাই, কিন্তু এখন যখন আমি বড় হয়েছি আমি বুঝতে পেরেছি যে আমি আসলে সৌভাগ্যবান বা আমি প্রিভিলেজড। আচ্ছা, এখন আমাদের কারেন্ট সিচুয়েশনে আসি। যখন আমরা সংসার করি আমরা মহিলারা, তখন আমাদের রমজান মাসটা আসলে ভিতরে একটা না চাইতেও কিরকম জানি একটা ট্রমা শুরু হয় যে আমি আসলে কি করব, আমি যে কাজটা করছি সেটা থেকে তো ছুটি নেওয়ার উপায় নাই, 1 মাস আমার সেটাও করতে হবে, প্লাস আমাকে এবাদত করতে হবে, আমাকে রোজা রাখতে হবে। রোজা রাখলে স্বাভাবিক শরীরটা একটু দুর্বল হয়ে যায়, রেস্ট নিতে হবে। আবার এর থেকেও বড় জরুরি কাজ যেটা, সেটা হচ্ছে পরিবারের সবার সামনে টেবিল ভর্তি খাবার উপস্থিত থাকতে হবে। সো এই এই জিনিসটা অনেক সময় আমাদের একটা মানসিক চাপের সৃষ্টি করে। আমি বুঝি না আসলে কি করব। সো আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা করি যে আমরা টেবিল ভর্তি খাবারটা সামনে উপস্থিত রাখি, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে। আমাদের মুরব্বীরা বা আমাদের পরিবারের পুরুষ সদস্যরা এই স্ট্যান্ডার্ডটা সেট করে ফেলেছেন। সো আমরা টেবিল ভর্তি খাবারটা ইনশিওর করি, আর আমরা বাকি কিছু করতে পারি কি না পারি। এমত অবস্থায় যারা এই স্ট্যান্ডার্ডটা সেট করেছেন তারা যদি কেউ পাশে এসে বলেন যে আহ, না, তুমি এইটাতে ফোকাস কম করো, তুমি তোমার এবাদতে ফোকাস করো, তুমি রেস্ট নাও, তুমি রোজা রেখেছো, তুমি যে কোনো সময় চুলার উপরে মাথা ঘুরে পড়ে যাওয়া, এটা কিন্তু নিজের ভিতরে খুব নিজেকে একটা সৌভাগ্যবান ফিল করায় যে আমার পরিবারের একটা সদস্য আমার পাশে আসছে, আমাকে এইভাবে করে বলছে। খুব প্রিভিলেজড ফিল করায়। আর রমজান মাস এমন একটা সময়, এখানে কিন্তু আমরা সবাই চাই যে আহ, আমরা কারো জীবনে ভালো কিছু যদি কন্ট্রিবিউট করতে পারি, একটু দান সাদকা করতে পারি, বা ভালো ব্যবহার, সংযমের পরিচয় দিতে পারি। তো আহ, সংযমের পরিচয়ের যে লিস্টটা আছে, তার মধ্যে যদি আমরা আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করে ফেলতে পারি যে আমাদের পরিবারের মহিলা সদস্যদেরকে একটু রিল্যাক্স দেওয়া, তাদেরকে ইবাদতের জন্য তাদের শরীরে যাতে একটু এনার্জি থাকে, ওইটা যদি আমরা একটু এনশিওর করতে পারি, আর ওইটা যদি আমরা ভালো জিনিসের লিস্টে একটু অ্যাড করে ফেলতে পারি, তাহলে বোধহয় আইডিয়াটা খারাপ হয় না। একটু ভেবে দেখবেন কিন্তু। তবে এত কিছুর মধ্যেও যদি মনে কখনো বোঝা থাকে বা কোনো ধরনের চাপ ফিল হয়, তাহলে মনে রাখবেন লাইট ইউর হার্ট আছে আপনাদের সাথে, আপনাদের পাশে সব সময়। কখনো মনের বোঝা হালকা করতে শুধুমাত্র একটা কল বুক করা লাগবে লাইট ইউর হার্টের সাথে। অনেক ধন্যবাদ।